আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম এমন একটা ধান যেটা হাজার পর হাজার একর জুড়ে চাষিরা চাষ করেছিল, এবং সেই ভিডিও পোস্টের পর বহু চাষি আমাদেরকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবং আমারই এক সাবস্ক্রাইবারের ডাকে আজ আমরা এসেছি সেই ধানেরই ফলনের একদম অরিজিনাল এবং সঠিক আপডেট নিতে। আজ আমরা সেই চাষিদের সঙ্গে কথা বলবো যারা পান 804 যমুনা এই ধানটা চাষ করেছেন। গ্রামের আসল খবর সবচেয়ে প্রথম এখনো চায়ের দোকানেই পাওয়া যায়। একটা চা দিও তো। আরে যা গরম পড়েছে ভাই, মাঠে তো থাকাই যাচ্ছে না। আরে ভাই, এই বছর তো ফলনটা ভালো হয়েছে না, তার কারণ হচ্ছে এই বছর যা চাষে যা লাভ হয়েছে, হ্যাঁ আগের বছর থেকে এই বছরটা বেশি লাভ হয়েছে চাষে, ফলনটাও ভালো হয়েছে আমাদের। আচ্ছা, তোমাদের এখানে কি ধান চাষ করে গো? আমাদের এখানে তো যমুনাই চাষ করে সবাই, এখানে যত চাষি আছে আমাদের এখানে সবাই যমুনাই চাষ করে। আচ্ছা, কার কার ভালো হয়েছে গো এখানে ফলন? আমাদের এখানে তো সবারই ভালো হয়েছে। ওই যে সামনে বাড়িটা আছে, ওর 3 বিঘা আছে, ওর তো ভালো হয়েছেই। আর শ্যামলদা যে আছে, শ্যামলদা তো খুবই ভালো হয়েছে, এবং বিশুদের একটু অল্প হয়েছে। আচ্ছা, তো তাহলে কি ওদের বাড়িগুলো একটু ভিজিট করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আরে সুশোভন, তুমি এখানে? আরে দাদা, আপনিই তো আমাকে ফোন করে আসতে বলেছিলেন। আরে তুমি যে আমার গ্রামে আসবে তা আমি ভাবতেই পারিনি। যখন আমার গ্রামে এসেছো তখন চলো একবার আমার বাড়ি দিয়ে ঘুরিয়েই আসবা। আচ্ছা, চলুন আপনার বাড়ি। চলুন। তো আপনার গ্রামে নাকি এবার সবাই যমুনা ধান চাষ করেছে? হ্যাঁ, অবশ্যই। আপনার গ্রামটা ঘুরে একটু দেখবো। চলো, যখন এসছো তখন তো গ্রাম তোমাকে ঘোরাবোই। আচ্ছা। হ্যাঁ, সমস্ত জমি দেখাবো, গ্রাম ঘোরাবো, এবং যমুনার যে কেমন চাষ হয়েছে তোমাকে সেটাও দেখাবো হবে। আচ্ছা, তাহলে গ্রামে সবাই এবার পানি করলো নাকি? সবাই একদম বিলকুল সব যমুনায় করেছে। আচ্ছা, এবং যমুনা ছাড়া কিছু চেনেই না আমাদের এই গ্রামটায়। এমনই অবস্থা যে যমুনা ছাড়া কিছু ধানই চেনে না। আপনিও কি তাই করেছেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের দেখুন না, এই দেখুন উঠোনে সব মেলানো আছে ধান। আচ্ছা, এখানে সব যমুনাই রয়েছে? হ্যাঁ, না? সব যমুনা, সব যমুনা। আর আমাদের প্রত্যেকটা লোক এখানে যমুনা ছাড়া কোনো ধানই চেনে না। আচ্ছা, তাহলে বীজটা কি দেখে কেনেন আপনারা? আমরা তো পান কোম্পানির যে হলমার্ক আছে, সেই হলমার্ক এবং প্যাকেট দেখেই আমরা মালটা কিনা হয়। আচ্ছা। এই যে দেখুন না, এমনি প্যাকেট আছে আমাদের কাছে। আচ্ছা, আমার কাছে আছে। আমরা এই যে এই পান কোম্পানির যে যমুনার 804, সেটা আমরা এই হলোগ্রামটা দেখে আমরা কিনি। আচ্ছা, এইটা দেখেই আপনারা হ্যাঁ, কেনেন হ্যাঁ। যে বীজটা সঠিক? সঠিক। আমি করছি, পাশাপাশি আমার দাদাও করে। আচ্ছা, হ্যাঁ। দুই ভাই মিলেই চাষ করেন? দুই ভাই মিলেই করি আমরা। আচ্ছা, তো কত বছর হলো আপনার চাষ? আমার চাষ তো 10-12 বছর থেকে আমি পান যমুনায় চাষ করছি। আচ্ছা, দাদার কাছে শুনে নেন। এছাড়া ধান স্যার আমি কোনো চাষ করি না, আমি এই ধানই চাষ করি। আমার দেখুন, আমার ফলনও খুব ভালো হয়েছে না? ভালো হয়েছে। আচ্ছা, এটাই 10 বছর ধরে এই করছেন? আমি এই চাষই করছি। আচ্ছা, তো এই দাদা যেরকম এত বছর ধরে করছে, গ্রামের নিশ্চয়ই আরো হ্যাঁ, অন্যান্য আপনাকে লোকেরাও তো আছে। আগেই বলেছি হ্যাঁ। যে আপনার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন আপনাকে আগেই বলেছি যে আমাদের গ্রামে এই পান যমুনা 804 ছাড়া কোনো ধানই চেনে না চাষ। আচ্ছা, এটাই চাষ করে। তো আর এক দুজনের বাড়িতে হ্যাঁ, যাওয়া যাক? চলুন, অবশ্যই। আপনি একজন কেন, আরো 10 জনকে দেখাবো আপনাকে। আচ্ছা, চলুন। আচ্ছা, শুনছিলাম এখানে নাকি একজনের চায়ের দোকানে বলছিল যে ফলন একটু কম হয়েছে। হ্যাঁ, ওই বিশুদার একটু কম হয়েছে ফলনটা। আচ্ছা, হ্যাঁ। তাহলে ভালো ফলন কার? ভালো ফলন এই শ্যামলদার হয়েছে, ভালো ফলন। শ্যামলদার হ্যাঁ, হয়েছে। চলুন শ্যামলদার বাড়ি নিয়ে যাচ্ছি আপনাকে। এই আচ্ছা, তো আচ্ছা, রাস্তাতেই তো বাড়ি। ওকে। এই তো, এই দেখুন শ্যামলদা। আরে, এটাই শ্যামলদা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নমস্কার দাদা। এবার ফলন কেমন হলো? ফলন আমার ভালোই হয়েছে, ভালো হয়েছে, তাই তো? কোয়ালিটি কেমন এসেছে? মোটামুটি ভালো। ভালো হয়েছে। শুনলাম আপনাদের পাড়ায় বিশুদা আছে নাকি, ওর ফলনটা একটুখানি সেরকম হয়নি, সেরকম পাইনি। ঠিকই বলেছেন। আচ্ছা, তো ওর বাড়ি কোথায়? এই তো আমার বাড়ির পাশেই। পাশে? একটু যাবেন নাকি ওর বাড়িতে? চলুন। ঠিক আছে, চলুন, আপনার সঙ্গে ওর বাড়িতে একটু ঘুরে আসি।
আস্তে আস্তে শুনছিলাম অনেকে বলছিলেন নাকি এর নকল বীজ বেরিয়েছে, আপনি কি শুনেছেন নাকি এরকম হ্যাঁ, কিছু? আমিও শুনেছি এরকম নকল বেরিয়েছে। আচ্ছা, আপনি কত বছর চাষ করছেন? 5-7 বছর হবে। ফলন কিরকম? প্রতি বছরই ভালো? না, ভালো, আমি তো ভালোই বুঝছি। আচ্ছা, বেসু, এই বেসু, তোর বাড়ি কে এসছে দেখ। দাদা আপনি শুনলাম নাকি ধান চাষ করেছেন? কি ধান লাগিয়েছেন? যৌবনা ধান। কিরে, পান 804 যমুনা লাগিয়ে তোর ফলন হয়নি? দোকানদার যৌবনা বলি তো দিল ধান, কিন্তু ভালো ফলন হয়নি। আগের বার যৌবনা দিয়েছে, ভালো ফলন পেয়েছি। তোর ওই আগেবারের প্যাকেটটা আছে? যারা দেখছি আছে। দেখা তো একবার। আরে কেনার সময় এই হলোগ্রামটা, তারপরে তোর 804 যমুনা, এখানে লঘু, তারপর এখানে কিউআর কোড আছে, স্ক্যানার যাকে বলে, তো এগুলো দেখে কিনিস নি? তারপরে ভিতরে পান লেখা থাকে এর মধ্যে, এগুলো দেখে কিনতে হয়। শ্যামলদা ঠিকই বলেছো, এবার প্যাকেট দেখে কিনবো। কৃষকরা তাদের ব্যস্ত জীবনের মধ্যেই এই জিনিসগুলোই ভুল করে ফেলে তাদের ফলনের এতটা ক্ষতি করে ফেলেন। তাই আপনারাও যখন পান 804 যমুনা কিনবেন সেই সময় এই হলোগ্রাম অবশ্যই দেখবেন, তার পাশাপাশি পান কোম্পানির লোগো দেখবেন, তার পাশাপাশি দেখবেন পান 804 যমুনা এখানে লেখা থাকবে, পেছনে থাকবে একটা কিউআর কোড, তার সঙ্গে থাকবে লট নাম্বার, ভেতরে থাকবে পানের হলোগ্রাম এবং প্যাকেটের রং। আসল পান যমুনা চিনতে হলে পেছনের এই কিউআর কোডটা স্ক্যান করে সেখানে লট নাম্বার আপনার আর তার সাথে আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি জানতে পারবেন আপনি আসল পান যমুনা কিনেছেন কিনা। এটা কোনো ভয় পাওয়ার বিষয় না, এটা শুধু সচেতনতার বিষয়। একটা ভালো ফলন শুরু হয় সঠিক বীজ নির্বাচন থেকে। আপনার গ্রাম ঘুরে দেখানোর জন্য রাজুদা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনি অমূল্য টাইম নষ্ট করে যে এই যে এটা আমাদের চাষিদেরকে সমস্ত কিছু বললেন বা দেখালেন, এতে অনেক কিছু চাষিরা শিখলো। এবং আগামী দিন আপনাকে যদি ফোন করি তো অবশ্যই আসবেন। অবশ্যই আসবো। আর আজকের এক একজন চাষি এক এক রকম বক্তব্য দিল এবং তারা আজ আমাদেরকে বহু কিছু শিখিয়ে দিল। চাষি সচেতন থাকলে সে কিন্তু কোনোদিনই ঠকবে না, তাকে কিন্তু কেউ ঠকাতে পারবে না। তাহলে আপনারা ভিডিওতে দেখলেন যে আসল এবং ভুল বীজের ফলনের আকাশ আর পাতাল পার্থক্য হতে পারে। তাই সাবধান থাকবেন এবং মনে রাখবেন আসল যমুনা মানেই পান 804 যমুনা। আজ আমরা আপনাদের কিছু শেখাতে আসিনি, আজ আমরা এসেছি মাঠের বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে। যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।